যখন একদিকে দেখি তৃণমূলের নেতারা নিজেদের বিকিয়ে দিচ্ছে বিজেপির কাছে, সিটডারা বিক্রি করে দিচ্ছে, আর অন্যদিকে সিটডারা শক্ত রেখে বিজেপির চোখে চোখ রেখে কথা বলছে সিপিআইএম, আরএসপি, সিপিআই ফরওয়ার্ড ব্লকের নেতারা। সৈকত গিরি আর বাংলার স্টুডিওতে কার্যত ধুইয়ে দিলেন দীপাঞ্জন চক্রবর্তী। মীনাক্ষী মুখার্জির অপোজিটে দাঁড়িয়েছিলেন বিজেপির প্রার্থী শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে। শ্রীরামপুরের মানুষ তো জিতিয়েছেন দীপাঞ্জন চক্রবর্তীকে, যাই হোক মীনাক্ষীকে হারিয়ে দিয়েছেন ওখানকার মানুষ। আর আপনারা জানেন এই দীপাঞ্জন চক্রবর্তী মীনাক্ষীকে নিয়েও কটু কথা বলেছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন, উনি কিভাবে চাকরি পেয়েছেন সেই বিষয়ে টেনেছেন। সবটা না জেনে মানুষকে ভুল বার্তা কিভাবে দিতে হয় বিজেপির নেতা এমএলএদের দেখে বোঝা যায়। আজকের একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো। আর বাংলাতে একটা তর্ক সভা বলতে পারেন সৈকত গিরি সিপিআই নেতা, এবং অন্যদিকে বিজেপির এমএলএ শ্রীরামপুরের এমএলএ দীপাঞ্জন চক্রবর্তী বিমান বাবুকে নিয়ে কথা বলছেন। সিপিআইএম কে নিয়ে কিছু একটা বলতে চেয়েছিলেন, আর কি বলতে চেয়েছিলেন এই ভিডিওতে আপনারা আকার ইঙ্গিতে বুঝে যাবেন। কিন্তু সৈকত গিরি চুপ ছিলেন না। বিমান বাবুকে নিয়ে যখন কিছু বলতে যাবেন যেভাবে ধুইয়ে দিলেন, বলতে গেলে দীপাঞ্জন বাবুর প্যান্ট খুলে দিলেন। দীপাঞ্জন বাবু আর কিছু বলতে পারছেন না, বলার কিছু নেই। ময়ূক রঞ্জন ঘোষ সৈকত গিরিকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সফল হয়নি। আগে ভিডিও ক্লিপটা দেখুন, তারপর এই বিষয়ে কথা বলুন। যেটা বললে না যে বিমান বসু, সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, এদের রাজনীতি আলাদা, নালায়কের রাজনীতি আলাদা, একদম ভুল বলছি। এদের রাজনীতি একটাই, এদের আলাদা আলাদা মুখোশ হয়। সে ঠিক আছে, মুখোশগুলো তখন বাংলার মানুষ বুঝে গেছে। সুতরাং আমি মনে করি না নালায়ক আলী দুদিন রাজনীতি করছেন, বিমান বসুর রাজনীতি আপনি বিচার করবেন। দুদিনের রাজনীতি যদি লোকে জিতে গেছেন, বিমান বসুর রাজনীতি আপনি বিচার করবেন। কোথাকার কোন হরিদাস পাল এমএলএ আপনি? বিমান বসুর রাজনীতি বিচার করবার আপনি কে? আপনি কে? আপনাকে কে দায়িত্ব দিয়েছে? সরকারের প্রমাণ দিন, তারপর কথা বলুন। আরে আপনি আমি কথা বলবো না, ব্যক্তিগত রাজনীতি করে, বিজেপি করে না। আপনি কে বিমান বসুর রাজনীতি নিয়ে কথা বলবেন? আপনার কি যোগ্যতা? আমি তোমাকে 1 মিনিট সময় দেওয়া যাচ্ছে। আচ্ছা আমি দীপাঞ্জন দা লাস্ট 1 মিনিট দীপাঞ্জন চক্রবর্তী বলুন, তারপরে সৈকত। দুজন আছে গেস্ট, বলুন দীপাঞ্জন চক্রবর্তী। আপনারা দুজন অলরেডি স্ক্রিনে আছে, দুজন অলরেডি স্ক্রিনে আছে। একটা করে দাও, শ্যামাপ্রসাদকে কেউ কিছু বললে আর বিমান বসু নিয়ে কথা বললে তখন তোমাদের মজা হয়। শুধু বিজেপি থাকবে, আর শ্যামাপ্রসাদ মুখার্জি আর বিমান বসু হিন্দুদের কথা হবে, হিন্দু মুসলমান হবে, ধর্ম হবে, আর কিচ্ছু হবে না। ভোটে একবার জিতেছে, তাই বলে মাথা কেটে নিয়েছে নাকি বাংলার? অসভ্য গিরির সঙ্গে কথা বলতে চাই না। তুমি আমাদের আমার সার্টিফিকেট দরকার নেই। আপনি দুদিনে এমএলএ হয়ে আপনার সার্টিফিকেট কি আছে? কত বড় উদ্যোক্তা! আমার পয়েন্টটা হলো লাহেক আলীকে নিয়ে। এটা এখনো থেকে গেল। আমার টাইম একদম শেষ, কিন্তু লাহেক আলী তার পেছনে কি পিএফআই বা এরকম কোন জেহাদি যোগ আছে সৈকত? এইটাই তো মেন পয়েন্ট, যেখান থেকে এত কিছু হলো। আরে তোমরা জিহাদি কথাটা ব্যবহার করছো, আগে তোমরা প্রমাণ দেখালে একটা অডিও চালাও। রিপাবলিক তো নাকি বাংলাদেশ সীমান্তে চলে যায়, গরু পাচার খুঁজে বের করে, মানুষ পাচার খুঁজে বের করে। রিপাবলিক বাংলায় তো দেখালো লাহেক আলীর ব্যাপারটা। লাহেক আলী আচ্ছা আমাকে একটা কথা বলো, বিজেপি এবং বিজেপির চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয় ওই তৃণমূলের নেতাদের শেখা উচিত এই বাম নেতাদের থেকে। বাম নেতারা ভয় পায় না, বাম নেতারা যেটা দেখছে সেটাই বলে। বাম নেতাদের কাছে যুক্তি রয়েছে, এরা এড়ে তর্ক করে না। আর আমরা দেখেছি বিজেপির মহান নেতাগুলো বামেদের অ্যাটাক করছে। এখন তৃণমূল তো ফিনিশ হয়ে গিয়েছে, আর বিজেপির নেতারা জানে এই মুহূর্তে তাদের সামনে মহা বিপদ রেখে আনতে পারে এই বাম দলগুলো। তাই বাম দলগুলোকে নিয়ে যত পারো কটূক্তি। আর বাংলার স্টুডিও মানে আপনারা ভালো মতোই জানেন। আর বাংলার স্টুডিওতে দাঁড়িয়ে সৈকত গিরি বামেদের হয়ে যেভাবে প্রতিনিধিত্ব করছে, সৈকত গিরিকে সেলুট জানাতে হয়। আমরা দেখেছি
সে তৃণমূল বলুন বা অন্য দলের কোনো নেতা বলুন, যখন আর বাংলায় যায় ময়ূক রঞ্জন ঘোষ এবং বিজেপি তাদেরকে চুপ করিয়ে দেয়। কিন্তু সৈকত গিরি যখন আর বাংলার স্টুডিওতে বসে চাঁচা ছোলা ভাষায়, মানে যুক্তি দিয়ে, বিনা যুক্তিতে এরা কথা বলে না, যেভাবে কথা বলে মানুষ কিন্তু হাততালি দেয়, মানুষ বোঝে সব কিছুই, কে যুক্তি দিয়ে কথা বলছে আর কারা এড়ে তর্ক করছে। এই সময় স্টুডিওতে বসে আলোচনা করার বিষয় মূল্য বৃদ্ধি নিয়ে, স্টুডিওতে বসে আলোচনা করার বিষয় বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে বিদ্যুৎ, আপনারা জানেন বিদ্যুৎ নিয়ে কি প্রতিশ্রুতি দিয়েছিল, আজকের বিদ্যুতের বিল কোথায় যাচ্ছে, স্মার্ট মিটার নিয়ে কতটা বাড়াবাড়ি হয়েছে, আর শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনারা জানেন। আজকের আলোচনার বিষয় ছিল হকার্স উচ্ছেদ নিয়ে, আজকের আলোচনার বিষয় ছিল 100 দিনের কাজ কেন এখনো পর্যন্ত চালু হয়নি। আজকের আমরা কি আলোচনা দেখতে পাচ্ছি, কে কোথায় রথ টানছে, কোন মন্ত্রী কোথায় গিয়ে, আপনারা দেখেছেন সবকিছু টিভি চ্যানেলে। রাজ্য সরকারের কাজ কি, ধর্মকর্ম করা, নাকি রাজ্য সরকারের কাজ সমাজ পরিবর্তনের কাণ্ডারি হয়ে কাজ করা? প্রশ্ন তো আপনাদের কাছে রাখছি, উত্তর তো আপনারা দেবেন। আর বারুইপুরের ঘটনা আপনারা দেখেছেন, ঘেটে ঘ, তার মানে বামেদের দেখলে এখন জেলে ভরো, মানে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেই জেলে ভরতে হবে। আর অন্যদিকে যখন বিজেপির নেতারা উস্কানিমূলক কথা বলছে, দিলীপ ঘোষ যখন বলছে বুদ্ধিজীবী কমিউনিস্টদের দেখলেই ডিম ছোড়ো, এটা কি উস্কানিমূলক কথা নয়? আর অন্যদিকে যখন দেখছি গির্জায় উঠে গির্জা ভাঙছে, তখন সরকার চুপচাপ কেন? এর প্রশ্নের উত্তর তো সরকারকে দিতে হবে। এবং এই টিভি চ্যানেলে আর বাংলাতে যে শো, যে প্রোগ্রাম হয়, এই সাংবাদিকতা তখন কোথায় থাকে যে মানুষের জন্য গর্জে ওঠো? যখন গির্জা ভাঙা হচ্ছে তখন তো আর বাংলা গর্জে ওঠে না, তখন তো এই বিজেপির নেতারা গর্জে ওঠে না। ওই রিতেশ তিওয়ারি এই কিছুদিন আগে দেখছিলাম, উনি সদ্য এমএলএ হয়েছেন, এমএলএ হয়ে কি বলছেন, আমাকে যারা ভোট দেয়নি, যেই সংখ্যালঘুরা মুসলিমরা, তাদের হয়ে একটাও সাইন করবেন না, একটাও ফাইলে সাইন করবেন না। কি ভাষা এটা? শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন এই ভাষায় কথা বলতেন, এখন বিজেপির এমএলএরা এই ভাষায় কথা বলছে। আপনারা দেখেছেন কৌস্তব বাগচি, মুসলিম দোকান দিয়ে এইটা কিনবেন না, বিরিয়ানি কিনবেন না, সেইটা কিনবেন না। কৌস্তব বাগচির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ এনেছেন একজন মহিলা, আপনারা দেখেছেন টিভি চ্যানেলে, সেটা অবশ্য আর বাংলা সেটা দেখায়নি। এই বিষয়ে কোনো চর্চা নেই। যদি এটা কোনো বাম নেতাকে নিয়ে জড়ানো হতো তখন দেখতেন দিনের পর দিন চালিয়ে যেত। সত্যিই চালিয়ে ব্যাট খেলছেন সৈকত গিরি আর দীপাঞ্জন চক্রবর্তী। আবার বলবো, শুধু শতরূপ ঘোষ নয়, যে কোনো বাম নেতার সামনে বিজেপির যে কোনো নেতাকে বসিয়ে দিন, আপনারা প্রমাণ পেয়ে যাবেন বিজেপির নেতাদের হাত পাত কাঁপবে। তার কারণ বিজেপির নেতাদের কাছে কোনো যুক্তি নেই, তাদের কাছে ধর্ম, তাদের কাছে সেকু মাকু, তাদের কাছে হিন্দু মুসলিম উন্নয়ন নিয়ে কোনো কথা নেই। আর বামেদের কাছে আছে যুক্তি, আছে আলোচনা, আছে গরিবদের নিয়ে কথা বলার, আছে চোখে চোখ রেখে কথা বলার দম, যেটা তৃণমূলের নেই। তৃণমূলের নেতারা নিজেদের সিটডারা বিক্রি করে দিচ্ছেন। আমরা তো দেখতে পাচ্ছি, সে মদন মিত্র বলুন, অনুব্রত মণ্ডল বলুন বা যাই বলুন, এই তৃণমূল গায়েব। বিজেপি জানে এরপরে সরাসরি লড়াই সিপিআইএম এর সঙ্গে, বিজেপি একা লড়াই করতে পারবে না, যার ফলে হয়তো তৃণমূল থেকে কিছু নেতাদের হায়ার করছে, একসঙ্গে মিলে বামেদের বিরুদ্ধে লড়াই করবে। যাই হোক, তৃণমূল বিজেপি যদি একসঙ্গেও ডিবেট শোতে বসে এবং যে কোনো একজন বাম নেতা থাকে, ওই একজন বাম নেতাই মিলিয়ে দেখবেন ওই বিজেপি তৃণমূলের যারা ওই ডিবেট শোতে অংশগ্রহণ করে তাদের ল্যাংটো করে বাড়ি পাঠায়। আমি যদি ভুল না হয়ে থাকি বলবেন আপনারা। সৈকত গিরির বক্তব্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।